হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের আমরা এই ভিডিওটিতে একগুচ্ছ জব বিজ্ঞপ্তির আপডেটস নিয়ে তোমার সামনে তুলে ধরতে চলেছি আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে। এবং আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে তোমার সামনে স্টেপ বাই স্টেপ একের পর এক এই যে স্টাফ নার্সের ভ্যাকান্সিটি চলছে সেটা তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। এবং যে ডিপার্টমেন্ট বা যে অর্গানাইজেশনের তরফ থেকে তোমাদের এই স্টাফ নার্সের ভ্যাকান্সিটি বেরিয়েছে, ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সের তরফ থেকে, অর্থাৎ ILBS এর তরফ থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তোমাদের এই ভ্যাকান্সিটি চলছে। এবং এখানে কী কী টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে কী চাওয়া হয়েছে সব কিছু স্টেপ বাই স্টেপ তোমার সামনে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং কীভাবে ভিডিও শেষে অবশ্যই তোমাদেরকে বলে দেওয়া হবে যে কীভাবে আমরা অ্যাপ্লাই করবো এই জব বিজ্ঞপ্তির জন্যে, অবশ্যই তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ তুলে ধরব। তো ফার্স্ট টাইম তোমরা যেটা দেখতে পাচ্ছ, ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সের তরফ থেকে তোমাদের এই ভ্যাকান্সিটি চলছে। এই ভ্যাকান্সিটি রয়েছে দিল্লির আন্ডারে রয়েছে, ঠিক আছে। তো এবার আমরা শুরু করি আর যে মেন টপিকটাই রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, যেখানে যে এই যে বিজ্ঞপ্তিগুলো বেরিয়েছে সেই সাথে সাথে পাশে তোমরা অ্যাপ্লিকেশান করার জন্য তোমাদের সেখানে পেজ রাখা হয়েছে। তো অবশ্যই সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে হবে অ্যাকচুয়ালি। তো আমি সেটা ভিডিও শেষে তো অবশ্যই দেখাবো। ফার্স্ট টাইম তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে যে রেসিডেন্ট মেডিকেল অফিসারের ক্ষেত্রে পিডব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে যেমন ভ্যাকান্সি রাখা হয়েছে একটি, এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নার্সের ক্ষেত্রে সেটা হচ্ছে 6, যার স্যালারি পাচ্ছ এখানে। এবং সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লিকেশান করার জন্য তোমাদেরকে অ্যাপ্লিকেশান এখানে রাখা হয়েছে। আর একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে বলে রাখা দরকার, এটা অলরেডি তোমরা এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা এখানে দেখতে পাবে যে এখানে কি বলা হয়েছে। দেখো, 27/8/2024 থেকে 10/10/2024 পর্যন্ত অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট রাখা হয়েছে। তো অবশ্যই বেশ ভালো টাইম তোমাদেরকে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি। তো অবশ্যই আমরা ধৈর্য ধরে এবং জেনে বুঝে আমরা এই স্টাফ নার্সের ভ্যাকান্সিটি অ্যাপ্লাই করতে পারবো। এবার আমরা আসি নেক্সট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি, দেখো, জুনিয়র নার্সদের ক্ষেত্রে পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য, অনলি ফর পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য তোমাদেরকে বলা হচ্ছে 8 ভ্যাকান্সি রাখা হয়েছে এবং অ্যাপ্লিকেশন এখানে তোমাদেরকে বলা হয়েছে। এবং সেই সাথে তো এখানে স্যালারি ডিটেলসটা তোমাদেরকে এখানে বলা দেওয়া হয়েছে। অবশ্যই তোমরা মাথায় রেখে তারপর তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এক্সিকিউটিভ নার্স পিডব্লিউডি ক্ষেত্রে 9 ভ্যাকান্সি রাখা হয়েছে। এক্সপিরিয়েন্স নার্স লাগবে, সেক্ষেত্রে তোমাদেরকে 9 ভ্যাকান্সি রাখা হয়েছে। এবং আরও যেটা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ নার্স পিডব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 10 ভ্যাকান্সি রাখা হয়েছে, যেটা এক্সপিরিয়েন্স তোমার লাগবে। এবং জুনিয়র এক্সিকিউটিভ নার্স সেটা তোমাদেরকে বলে দিয়েছে। এবং এখানে তোমার স্যালারি দেওয়া হচ্ছে 28,404 টাকা করে পার মান্থ তোমরা এখানে স্যালারি পেয়ে যাচ্ছ। এটা যদি আমরা অ্যাপ্লাই করতে চাই তো সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই একটু লাস্টে করবো তোমার সামনে স্টেপ বাই স্টেপ। আরও যে সমস্ত ভ্যাকান্সিগুলো রয়েছে সেই ভ্যাকান্সিগুলো স্টেপ বাই স্টেপ তোমার সামনে একটু তুলে ধরি। এখানে রয়েছে হেমাটোলজি রয়েছে, তোমরা যারা রয়েছে তারা অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো মেডিকেল প্রফেসর, মেডিকেল অঙ্কোলজিস্ট রয়েছে। এবং এই সমস্ত পাশে আমরা যেটা ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবং আরও যদি আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করি তাহলে সেক্ষেত্রে আরও যে সমস্ত ভ্যাকান্সিগুলো চলছে অ্যাকচুয়ালি সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার অন স্ক্রিনে। আর একটাই অনুরোধ, যে আমাদের মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেলে যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে, কারণ এইরকম নার্সিং রিলেটেড সকল আপডেট পেতে এবং জব বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যে সমস্ত ভ্যাকান্সিগুলো রয়েছে সেই সমস্ত ভ্যাকান্সিগুলো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবার আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা আরও যে সমস্ত যে টার্ম অ্যান্ড কন্ডিশন বলা হয়েছে এই বিজ্ঞপ্তির আপডেটের জন্য, তো অবশ্যই তোমরা এখানে দেখতে পাচ্ছ। আগে যেগুলো তোমাদেরকে দেখাচ্ছিল সেটা হচ্ছে এক্সিকিউটিভ নার্সের পিডব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এবার আমরা আসছি সেটা হচ্ছে কি, দেখো, যে এক্সিকিউটিভ নার্স অর্থাৎ প্রত্যেক স্টুডেন্টরা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। যে সমস্ত নার্সিং স্টুডেন্ট রয়েছে সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে এখানে কী বলা হয়েছে, নার্স 9 রাখা হয়েছে, যেটা এক্সিকিউটিভ নার্স। ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 31 এবং ইডব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 13টি এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে। সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এজ লিমিট রাখা হয়েছে 30 বছর পর্যন্ত। জুনিয়র এক্সিকিউটিভ নার্সের ক্ষেত্রে যেখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে 10, এখানে আনরিজার্ভ ক্যাটাগরি 15টি, ওবিসি ক্যাটাগরি 13টি এবং ইডব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 4টি, যেখানে 28,404 টাকা ভ্যাকেন্সি স্যালারি দেওয়া হবে এখানে পার মান্থ।
এবং সেই সাথে সাথে অ্যাপ্লিকেশান করার জন্য তোমাদেরকে অ্যাপ্লিকেশান প্রসেসটা এখানে পাশে দেওয়া হয়েছে। নিচের দিকে স্ক্রল ডাউন করলে আরও যে সমস্ত আপডেট তোমরা দেখতে পাবে, জবের যেটা তোমাদেরকে জেনারেল ইন্ট্রোডাকশান রয়েছে এবং সেই সাথে সাথে ক্লিক হেয়ার ফর রিক্রুটমেন্ট রুল, যেটা রুল তোমাদেরকে রাখা হয়েছে সেটাও তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাবে। তো আমি তোমাদেরকে একটু রুলটা তোমাদের সামনে ডিসকাস করলে তাহলে খুবই ভালো হবে। এখানে যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে লাস্ট ডেট অক্টোবরের 10 তারিখ পর্যন্ত এখানে লাস্ট ডেট তোমাদেরকে রাখা হয়েছে এবং সেই সাথে সাথে স্যালারি ডিটেলসটা তোমাদের সামনে অবশ্যই তোমাদের সামনে দেখতে পেলে এবং সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে হবে। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক হিসেবে তোমাদের সামনে তুলে ধরা দরকার একদম, সেটা হচ্ছে কি দেখো যে ইনস্ট্রাকশান ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশান করার জন্য যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা অ্যাপ্লিকেশান করবে সেই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অনলাইনে ফর্ম ফিল আপ করবে এবং এনি ডেস্কটপ অ্যান্ড ল্যাপটপ অনলি, ডু নট ইউজ ফর মোবাইল ফোন অ্যান্ড ট্যাব ফিল আপ ইন অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম। এখানে বলা হচ্ছে কি দেখো, যেখানে বলা হচ্ছে সেটা হচ্ছে অনলি ফর কম্পিউটার এবং ল্যাপটপের মাধ্যমে তোমাদের এই ফর্ম ফিল আপটি করতে বলছে এবং সেক্ষেত্রে তোমাদেরকে এখানে বলা হয়েছে কি, এখানে বলা হচ্ছে যে মোবাইল ফোন এবং ট্যাব যেটা হয় অ্যাকচুয়ালি, তো সেক্ষেত্রে সেখান থেকে তোমরা এই ফর্ম ফিল আপটি করতে বারণ করা হচ্ছে। এবার আসছি আমরা কি ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের সামনে যে ডকুমেন্টসগুলো লাগছে সেটা হচ্ছে কি পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে এক্সপিরিয়েন্স থাকলে সেই সমস্ত ফটোগ্রাফ তোমাদেরকে আপলোড করতে বলা হচ্ছে এবং এত কেবির আন্ডারে। এবার আসি ক্যান্ডিডেট যদি স্ক্যান করতে হবে ডকুমেন্টস এবং ডেট অফ বার্থ সার্টিফিকেট এবং মিনিমাম এসেন্টিয়াল এডুকেশনাল সার্টিফিকেট কোয়ালিফিকেশান এবং ওয়ার্ক এক্সপেরিমেন্ট, সেই সাথে সাথে ক্যাটাগরি সার্টিফিকেট অর্থাৎ SC ST OBC এই সমস্ত সার্টিফিকেট সেটা দিল্লির আন্ডার হতে হবে, ঠিক আছে। এবার আমরা আসছি নিচের দিকে স্ক্রল ডাউন করলে যে সমস্ত আরও যে সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে সেটা 27/8/2000 অর্থাৎ আগস্ট মাসে 27 তারিখ থেকে অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, অক্টোবরের 10 তারিখ পর্যন্ত এখানে লাস্ট ডেট রাখা হয়েছে। নিচের দিকে স্ক্রল ডাউন করলে আরও যে সমস্ত আপডেটগুলো দেখতে পাবে এখান থেকে তোমরা সেই সমস্ত আপডেটগুলো তোমরা আরও একবার তোমরা এখান থেকে যাচাই করে নিতে পারো। তো এতটুকুই জানানো ছিল আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা যাচ্ছি যে জুনিয়র স্টাফ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে যেটা তোমাদেরকে চলছে, যেটা ভ্যাকান্সিটি চলছে, যেটা UR ক্যাটাগরির 2টি এবং ওবিসি ক্যাটাগরি UR ক্যাটাগরির 5টি, ওবিসি ক্যাটাগরির 2টি এবং SC ক্যাটাগরির 1টি এবং EWD ক্যাটাগরির ক্ষেত্রে 1টি, যেখানে 28,404 টাকা এখানে ভ্যাকান্সি স্যালারি দেওয়া হবে পার মান্থ। সেক্ষেত্রে আমরা এখান থেকে কীভাবে অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো চলো আমরা অ্যাপ্লাইটা একটু করে দেখে নিই। তো অ্যাপ্লাই ক্লিক করার পরে তোমার সামনে আরও একটি নতুন পেজ ওপেন হবে, যেখানে তোমরা আমার অন স্ক্রিনে দেখতে পাচ্ছ নিউ রেজিস্ট্রেশন বলে একটা অপশান আসবে এবং অপশানটি আসার পরে ফার্স্ট টাইম তোমরা এখান থেকে সিলেক্ট করতে হবে যে আমরা যেহেতু যে সমস্ত মেল যে সমস্ত নার্স রয়েছে তাদের মিস্টার দিয়ে সার্চ করতে অপশান সিলেক্ট করতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল ID, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ডেট অফ বার্থ এবং সেই সাথে মোবাইল নাম্বার এবং এনি আর ইউ এমপ্লয় ILBS এর তরফে যদি থাকো তাহলে এস, আর না থাকলে নো। ক্যাপচার কোড দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলে তোমাদের এই লগ ইন হয়ে যাবে অলরেডি। তো এরকম লগ ইন হয়ে যাওয়ার পরে তারপরে তোমাদের সামনে যে ফর্মটি রয়েছে অ্যাপ্লিকেশান করার জন্যে সেই ফর্মটি অলরেডি ওপেন হবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে। আর আমার এই ভিডিওর লিঙ্কটি অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে।